দর্শক আসসালামু আলাইকুম, খুলনা চিত্রের লাইভে আবারও আপনাদের স্বাগতম। দর্শক, এই মুহূর্তে খুলনা চিত্রের লাইভে দেশ ও দেশের বাইরে থেকে যারা সংযুক্ত রয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা দেখছেন এখানে কিন্তু মোল্লারহাটে কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধারালো অস্ত্র আঘাতে কিন্তু বিএনপির প্রায় ৭-৮ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। কি হয়েছে ঘটনাটি জানতে কিন্তু আমরা এই মুহূর্তে মেডিকেল কলেজের জরুরি বিভাগে রয়েছি এবং সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দল বিরোধী দল নিয়ে লাগছে, বুঝছেন? ওরা মাদক ব্যবসা করে আর আমরা এটা সাপোর্ট করি না। এটার জন্য আর ওই যারা কুপাইছে এরা মূলত আগে আমলিক করতো, এখন আমলিক করে, কিন্তু আমাকে তো ওইদিকে বিএনপি কম, আমরা শুধু বিএনপি দল আমরা বেশি, মানে আমাদের এইখানে আছে 4 জন, আর মোল্লারহাট সদর আছে আরো 3 জন। হ্যাঁ, ধারালো অস্ত্র দিয়ে কুপাইছে, মানে এরা তো না এসে সব কটা হামলা করছে। আমার মা বৃদ্ধ, 70 বছর বয়স, তারও পেটে লাথি মারছে, কিন্তু আমার মা কপ লাগে, ভাই বউকে কপ লাগিছে। হ্যাঁ, রক কাটছে, 2 জনের রক কেটে দিছে যে পার, এই যে ফাঁকা রয়েছে দেখেন। দর্শক, আপনারা দেখছেন যে পায়ের রক কেটে দিয়েছে এবং কুপিয়ে জখম করেছে বিএনপির। ভাই, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ ইনায়েতুল্লাহ। আপনি কি করেন? আপনার কোনো পোস্ট পদবি আছে কিনা? চাকরি করে ফায়ার সার্ভিসে। কি হয়েছিল বলেন তো। আমি ভাই বাড়ি গেছি, আমি তো বাড়িতে বাইরে কোথাও যাই না, বাড়ি যাই ছেলে মেয়ে নিয়ে চলাফেরা করি, সবার সাথে মিলেমিশে থাকি। আমি ওই গতকাল 5:50 ইফতারি করবে, এই মুহূর্তে আমার সংবাদ পাইতে আমার বাইরে এই মাদকের লোকদের অ্যাটাক করেছে। আমি সাথে সাথে নিয়ে হাসপাতালে চলে যাই। হ্যাঁ, মাদককে বাধা দেয়, মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার। সে আমার যে ভাই হোক, আমার আত্মীয় হোক, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমাদের তারেক রহমানের নির্দেশ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরা সেই প্রেক্ষাপটে আমরা বলছি কোনো মাদক চলবে না, সে যে দলেরই হোক, যার ভাই হোক, আমার আপন ভাই হলেও কোনো মাদকের চলবে না। আর ওরা হচ্ছে মাদক সম্রাট শেখ তন্ময়ের ওই সময় থেকে তারা এইগুলো ব্যবসা করতেছে। এবং তন্ময়ের নমিনেশন প্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান, তার নেতৃত্বে, হ্যাঁ, তার নমিনেশন প্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে মোল্লা মিজানুর রহমান। এই মিজান এবং তার ভাই ব্রাদার, তার আত্মীয় স্বজন সম্পূর্ণ সবাই মাদকের সাথে সম্পৃক্ত আছে। এই বাধা হওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। আমরা 4 জন হাসপাতালে ভর্তি আছি, আর আমি তো ওই সময় অজ্ঞান ছিলাম। আমাদের সদর উপজেলায় কেউ আছে কিনা আমি সঠিক বলতে পারবো না। এটি হবে আনুমানিক না জোহরের নামাজের পর পরে, মানে 2-3টার ভিতরে, এরকম 1:30-3টে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। আমাদের বাড়ি হচ্ছে মোল্লারহাট উপজেলা 4 নং কুলিয়া ইউনিয়ন, উত্তর কুলিয়া 8 নং ওয়ার্ড, মোল্লারহাট, বাগেরহাট মোল্লারহাট। আচ্ছা, মোহাম্মদ ইনায়েতুল্লাহ। দর্শক, আপনারা দেখছেন যে মোল্লারহাটে মাদক ব্যবসায় বাধা দেওয়া হয়, কিন্তু 4-5 জনকে কুপিয়ে জখম করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এবং পায়ের রক পর্যন্ত তাদের কেটে দিয়েছে। হ্যাঁ, এবং তিনি যেটা জানিয়েছেন যে স্থানীয় চেয়ারম্যানের ইশারাতে এবং তার নির্দেশে এগুলা হয়েছে। ভাই, আমরা এই মুহূর্তে আরেক ভাইয়ের সাথে কথা বললাম, তার কাছে জানতে চাইবো আসলে কি হয়েছিল বলেন তো। মেইন হচ্ছে মাদক সংক্রান্ত। এটা আমার কাকু আছে, সে একটু মাদক নিয়ে কথা বলার কারণে গতকাল ইফতার করতে আসতেছে, ইফতারের 4 থেকে 5 মিনিট আগেই তারে কয়েকজন মিলে খুব মারধর করলে আমরা নিয়ে গেছিলাম স্বাস্থ্য কমপ্লেক্সে মোল্লারহাট। নিয়ে যাওয়ার পরে সে ভর্তি রয়েছে। তারপর আজকে আমরা একটু বসে আলোচনা করতেছি যে মাদকটা কিভাবে করা যায়। যে মাদক নিয়ে কথা বলছে তার জন্য মারছে, অমনি ওরা হুলকুচি, রান্দা, ছড়ি আরো অনেক কিছু নিয়ে ওরা আমাদের উপর হামলা করছে। ওরা হচ্ছে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের চেয়ারম্যান হয়েছিল
নমিনেশন পায়ে ওই আমলিকের ওই চেয়ারম্যানের ইশারায় এই সব কিছু চলতেছে। মেন ইয়া হচ্ছে মাদক থাকবে না এটা বলার কারণে আমাদের এভাবে কুপাইছে। কি দিয়ে কুপিয়েছে আপনাদের? ওদের হাতে কি ছিল? ওদের হাতে ওদের লোক ছিল প্রায় 50-60 জন কি 100 জন লোক হবে। আর হচ্ছে কেউ ছুরি, কেউ স্যার, ফুলকুচি, কারোর ওই যে পিস্তল, ওগুলা ঠিক দেখি নাই, এগুলা দিয়ে ভালো অস্ত্র। হ্যাঁ এগুলা দিয়ে আমাদের পাইছে। দেখুন আমরা চাই একটা সুষ্ঠু বিচার হোক, ঠিক আছে? যে মাদক নিয়ে কথা বললে যে আমলিকের লোক এখন আমাদের উপর হামলা করবে, আমরা চাই সুস্থ বিচার হোক এর। আপনি কি করেন? আমি ইজি বাইক চালাই। আচ্ছা, আপনি রাজনীতি করেন? না না দর্শক আপনারা দেখছেন যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিন্তু সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আহত যারা রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ, তাদের পায়ের রক কেটে দেওয়া এবং তার খুব খারাপ অবস্থা রয়েছে। তাদের কিন্তু ট্রিটমেন্ট চলছে, এখানে চিকিৎসা চলছে, কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাদের এই মুহূর্তে চিকিৎসা করছে। তারা কিন্তু এখানে কিন্তু 5 জন এসেছে বলে আমরা জানতে পেরেছি, বাকিরা সবাই মোল্লারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দর্শক আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি কিন্তু এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনার দেখানোর চেষ্টা করেছি। দর্শক এই ছিল খুলনার থেকে সর্বশেষ খবরাখবর। মোল্লারহাটে মাদক ব্যবসাকে বাধা দেওয়ায় 5 জনকে কুপিয়ে এবং পায়ের রক কেটে গুরুতর জখম করেছে শীর্ষ সন্ত্রাসীরা, চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীরা। সেই খবরাখবরের সর্বশেষ খবর আপনাদেরকে আমরা এতক্ষণ জানালাম। এতক্ষণ যারা খুলনা চিত্রের লাইভে সংযুক্ত হয়ে মোল্লারহাটে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলার শিকার যারা হয়েছেন তাদের কিন্তু সরাসরি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং কথা বলার চেষ্টা করেছি। আর আপনারা আমাদের লাইভগুলো বেশি বেশি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এখন মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।